নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি সোমা আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন একটি দিন সাথে নতুন একটি ব্লগ শুরু করতে চলেছি। এখন ঘড়ির কাঁটায় সময় সকাল 7টা আর আজকের ব্লগটা কিন্তু আমি এখান থেকেই শুরু করছি। ঘুম থেকে উঠলাম এই একটু আগেই। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি কিন্তু লেগে পড়েছি কাজকর্ম করতে। সবার আগে দরজাটা খুলে আমি কিন্তু দরজার সামনে আর মেন গেটের সামনে জল ঝরা দিয়ে এসেছি। তারপরে ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। বিকেলবেলা ঘর ঝাঁট দেওয়া হয় আর এরই মধ্যে সকালের মধ্যেই দেখো ঘরের মধ্যে কেমন ধুলোবালি জমে যায়। তো দেখো ঘরটা কিন্তু আমি ভালো করে ঝাঁট দিয়ে নিলাম। আর আমাদের ঘর ঝাঁট দেওয়া ঝাড়ুটার অবস্থা খুবই খারাপ। একটা ঝাড়ু খুব শিগগিরই কিনতে হবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাঁট দিলে না ধুলো একদমই যেতে চায় না। তো সেই কারণে বসে বসে ঝাঁটাটা শুইয়ে যদি আমি ঝাঁট দিই তাহলে বেশ ভালো পরিষ্কার হয়। তো সেই কারণে বসে বসেই আমি ঝাঁট দিচ্ছিলাম। তো ঝাঁট দিয়ে ঘর ঝাঁট দেওয়া আমার হয়ে গেছে। তারপর সিঁড়িটাও ভালো করে ঝাঁট দিয়ে এখন ঘরের সামনের যেই ফাঁকা জায়গাটা আছে সেটাও ভালো করে ঝাঁট দিয়ে নেব। আর আজকে সকাল থেকেই মনে হলো ব্লগটা শুরু করি। তো সেই কারণে দেখো সকাল থেকে ঘুম থেকে উঠেই তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে লেগে পড়লাম। আর সত্যি কথা বলতে সকালের টাইমটায় না এই ভিডিও শ্যুট করার আমার ঠিক সময় থাকে না। আজকে যেহেতু ছেলের স্কুল নেই, অতটাও তাড়া নেই, তো সেই কারণে ভাবলাম আজকে সকালের দিকে আমি কী কী কাজকর্ম করি তোমাদেরকে চলো শেয়ার করা যাক। উঠানটা পুরোপুরি ঝাঁট দেওয়া হয়ে গেছে। তারপর সমস্ত নোংরা নিয়ে আমি গেটের বাইরে বের করে দিচ্ছিলাম। আর গেটের সামনের ঘাসগুলো না এখনও পুরোপুরি কেটে উঠতে পারিনি। ওই যে আগের দিন অর্ধেকটা কেটে রাখলাম, তো তারপরে না আমি আর ওই কাজটা করার সময়ই হচ্ছে না। ওই যে বলে না, যেদিন করব সেদিন যদি একবারেই করা যায় তাহলেই কিন্তু হয়ে যেত। সেদিন কষ্ট মষ্ট করে যদি আমি ওই দিনই সব ঘাসগুলো কেটে ফেলতাম তাহলে কিন্তু ওই দিনই আমার সব ঘাস কাটা হয়ে যেত। কেন যে আমি পরের দিনের জন্য রেখে দিলাম, এবার পরের দিনটা যে কবে আসবে আমি নিজেও জানি না। তো যাই হোক, ঝাঁট দেওয়ার পর আমি কিন্তু উঠানটা ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে চলে এসেছি ঘরে। এখন ঘরটাও কিন্তু ভালো করে মুছে নিচ্ছি। ছেলে ঘুমাচ্ছে। ওর যেদিন ছুটি থাকে সেদিন আমি ওকে একদমই ঘুম থেকে তুলি না। ও নিজে থেকে যখনই ঘুম থেকে ওঠে তখনই ওঠে। কারণ এখনও যেহেতু ও অনেকটাই ছোট, তো সেই কারণে আমি ওকে অতটাও চাপ দিতে চাই না। ও ঘুমাক না, এমনিতেও যেদিন স্কুল থাকে সেদিন তো ওকে উঠতেই হয় 8টার মধ্যে ঘুম থেকে, যেহেতু ওর 9টার থেকে স্কুল, রেডি শেডি হওয়ার একটা ব্যাপার থাকে। 7:30 8টার মধ্যেই ও ঘুম থেকে উঠে পড়ে। আগে যখন ওর স্কুল থাকতো না, মানে স্কুলে ভর্তি হয়নি, ও কিন্তু অনেক বেলা করে ঘুম থেকে উঠতো। কোনো দিন তো 10টার সময়ও ঘুম থেকে উঠতো। তখন যেহেতু অনেকটাই ছোট ছিল। কিন্তু এখন যেহেতু বড় হয়েছে আর স্কুলে যাওয়ার পর থেকেই আমি দেখছি ওর স্কুল ছুটি থাকলেও ওই 8:30 8টা থেকে 8:30 পর্যন্তই ও ঘুমিয়ে থাকে। তো তার বেশিও আর ঘুমায় না, এমনি থেকেই উঠে যায়, আমার আর ডাকতে লাগে না। তো দেখো কথা বলতে বলতে অনেকটাই কাজ এগিয়ে ফেলেছি। ঘরদোর মুছে আমি সোজা চলে গেছিলাম স্নানের ঘরে। জামা কাপড় কেচে আমি কিন্তু স্নান করে চলেও এসেছি। আর স্নান করে এসে দেখছি ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। ও যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণ আমি নিশ্চিন্ত মনে কাজকর্মগুলো করতে পারি। কিন্তু যখনই ও উঠে যায় না, তখনই মনে হয় ওকে আগে ফ্রেশ করাই, রেডি করিয়ে খাইয়ে দাইয়ে দিই, তারপরে আমি বাদবাকি কাজকর্মগুলো করব আর কি। স্নানের আগে যেই জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলোই নিয়ে চলে আসলাম ওপরে বারান্দায় মেলবার জন্য। আর সকাল দিকটায় বেশ ভালোই রোদ বেরিয়েছে, অতটাও বৃষ্টি মনে হচ্ছে না বৃষ্টি হবে। তো সেই কারণে দেখো আমি জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছিলাম। আর ছেলে যেহেতু স্কুল ছুটি, তাই আজকেই ওর স্কুল ড্রেসটা কিন্তু আমি কেচে দিয়েছিলাম, সেটাও দেখো মেলে দিলাম। আর অনেকই জামা কাপড় হয়েছিল, সব মিলিয়ে আজকে সমস্তটাই বারান্দায় ধরে গেছিলো, তো বারান্দাতেই মেলে দিলাম। নিচে মেলে দিলে না নিচে অতটাও রোদ যায় না, বারান্দায় পুরো রোদটা আসে। তো বারান্দায় মেলে দিলে বেশ তাড়াতাড়ি জামা কাপড়গুলো শুকিয়ে যায়। তো যাই হোক, জামা কাপড় মেলে ছেলেকে
খাইয়ে দিয়েছিলাম, খাইয়ে দাইয়ে তারপরে এসেছি আমি পুজো করতে। তো সমস্ত কিছু গুছিয়ে এখন কিন্তু আমি আরতি করে নিচ্ছি। পুজো করা আমার হয়ে গেছে। পুজো দিয়ে আমি সোজা চলে এসেছি রান্নাঘরে, রান্নাঘর পরিষ্কার করতে। আর এখন ঘড়িতে সময় ওই 10:30 মতো। ভেবেছিলাম আজকে একটা জায়গায় যাব, কিন্তু সেই কারণেই আর কি আমি কাজগুলো একটু তাড়াতাড়ি করবার চেষ্টা করছিলাম। তো সেই জায়গাটায় আর যাওয়া হয়নি। কোথায় যাব ভেবেছিলাম তোমাদের একটু পরে বলছি। তো চলো তার আগে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। আজকে হয়েছিল ভাত, বেগুন ভাজা আর উচ্ছে ভাজা, আর হয়েছিল কলা দিয়ে, আলু দিয়ে, কাঁঠালের দানা দিয়ে একটা তরকারি। আজকে তো শনিবার, আর শনিবার দিন আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া হয়। তো এই যে দেখো তরকারি, আর এই রান্নাগুলো কিন্তু আমার শাশুড়ি মাই করে রেখে গেছেন। তো এখন আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। রান্নাঘর পরিষ্কার করে আমি সকালের খাবারটা খেয়ে নিয়েছি। তারপর কিছু বাসন ছিল সেগুলোও মাজলাম। মেজে ধুয়ে না আমি চলে এসেছি একটা কাজ করতে, সেটা হচ্ছে এই ডিমের ট্রে থেকে ডিমগুলো ফ্রিজে রাখবো। আমাদের ফ্রিজে ডিম রাখার যেই জায়গাটা থাকে না, ওটা অনেকটাই কম, তো এতগুলো ডিম ওই জায়গাটায় ধরবে না। তো সেই কারণে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি। সেই বাটিগুলোর মধ্যেই ডিমগুলো, যে কটা ডিম ওই বাটিটাতে ধরেছে সে কটা রাখলাম, আর বাদবাকিগুলো ওই ডিম রাখার জায়গাটাতে রেখে দেবো। তো দেখো মাঝখানে অনেকটা টাইম তোমাদের সামনে আসিনি, এখন চলে এসেছি একেবারে রাতের খাবারে। আজকে রাত্রে আমাদের খাবার ছিল সয়াবিন আলুর তরকারি, আর ছিল রুটি, আর সাথে ছিল শসা। তো বন্ধুরা, আজকে কিন্তু মাঝে অনেকটা টাইম তোমাদের সাথে আমি কোনো রকম ভিডিও শেয়ার করিনি। সেই দুপুরবেলা ভিডিও শেয়ার করেছিলাম, তারপরে অনেকটা গ্যাপ চলে গেছে। এখন এই যে রাত্রে খাওয়ার সময় কি খেলাম সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে আমি তোমাদের সাথে কিছু কথা বলতে চাই, তো সেই কারণে ক্যামেরাটা অন করলাম। আর এই দেখো আমি কিন্তু বিছানাও করে নিয়েছি। আর ওই যে ছেলে, ওর জানো আজকে সারাটা দুপুর ঘুমায়নি, মানে সেই সকাল 8টার দিকে ঘুম থেকে উঠেছে, সেই থেকে ও জাগা, এখনও পর্যন্ত চোখে ঘুম নেই। সন্ধ্যাবেলা একটু পড়াতে বসিয়েছিলাম, তখন ও পুরো ঘুমে ঢুলে পড়ছে। মানে তখনই ওর ঘুম পেয়ে গেছে, যেই বলেছি আর পড়তে হবে না অমনি ওর ঘুম পালিয়ে গেছে। এখনও দেখো চোখ, এখনও ঘুম নেই চোখে। তো যাই হোক, আজকে না হঠাৎ করে জানো সন্ধ্যার পর থেকে আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে। কারণ তোমরা তো সবাই জানো এখন অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকেছে 1 তারিখে। অনেকের ঢুকেছে, আবার অনেকের ঢোকেনি। আমার কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢোকার SMS ঢুকেছিল, কিন্তু ব্যাংকের থেকে কোনো রকম টাকা ঢোকার SMS আসেনি। তো যাই হোক, অনেকেরই ব্যাংকের থেকে কোনো SMS আসেনি, কিন্তু টাকা ঢুকেছে ওই SMSটাতেই, মানে যেই বাংলা SMSটা পাঠিয়েছে সরকার থেকে, সেই SMSটা ঢোকাতেই অনেকের টাকা ঢুকেছে। অনেকের ফোনপে আছে, সেখানে চেক করেছে আর কি, কিন্তু আমার যেহেতু ফোনপে নেই আমি তো আর চেক করতেও পারিনি। তো সবার যখন টাকা ঢুকেছে আমিও ভেবেছি হয়তো তাহলে আমারও টাকা ঢুকে গেছে। তো যাই হোক, এই কদিন আমি আর ব্যাংকে যাওয়ার সময় পাইনি। আজকে জানতে পারলাম আমাদের বাড়ির পাশে একটা সাইবার ক্যাফ মতো আছে, ওখানে নাকি ব্যাংকের টাকা তোলা হয়। তো ব্যাংকে টাকা ঢুকেছে কিনা ওটাও বলা হয়। তো জানতে পেরে আমি সন্ধ্যাবেলা ওখানে গেলাম আধার কার্ড আর ব্যাংকের বই নিয়ে। তো ওখানে আমি জিজ্ঞেস করলাম যে দেখুন তো আমার টাকা ঢুকেছে কিনা। তো উনি বললো যে হ্যাঁ তোমার তো টাকা ঢুকেছে, কিন্তু তোমার সব টাকা আবার কেটেও নিয়েছে। তো ওটা তো শুনে সত্যি আমার খুব খারাপ লাগছিল, যে টাকা ঢুকলো আবার কেটে নিল, ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারলাম না। তো যাই হোক, আমি পরের দিন ব্যাংকে যাব, মানে পরের সপ্তাহে, কালকে তো রবিবার হবে না, আর সোমবারেও হয়তো ব্যাংক ছুটি থাকবে, কারণ ছেলের স্কুল তো ছুটি দিয়েছে, তো হয়তো সরকারি ছুটি। তো আমি মঙ্গলবার দিন ব্যাংকে যাব, গিয়ে ওদের কাছে শুনবো যে কিসের জন্য আমার ব্যাংক থেকে টাকাটা কাটলো। পুরো 3,000 টাকাটাই কেটে নিয়েছে ব্যাংক থেকে। সত্যি মনটা আমার সত্যি খুব খারাপ হয়ে গেছে, কেননা আমাদের সাধারণ ঘরের সত্যি আমার খুব প্রয়োজন ছিল 3,000 টাকাটা, আর আমি অনেক কিছু ভেবে রেখেছিলাম যে এই টাকাটা দিয়ে এটা করব। তো পরের মাসেও আবার যদি টাকা ঢোকে, আবারও যদি টাকা কেটে নেয়,
তো কী হবে বলো তো? তো যাই হোক, আমার তো খুবই খারাপ লাগছে। আর তোমাদের কাদের কাদের অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে আর কাদের ঢুকেনি, আমার ভিডিও যদি তোমরা দেখে থাকো অবশ্যই কিন্তু জানিও। আমার ঢুকলো, কিন্তু আমি কিন্তু সেই না ঢোকারই মতো আমি কিন্তু পেলামই না টাকাটা। তো যাই হোক, তো সেই কারণে না আমার মনটা খারাপ, যেহেতু সন্ধ্যার পর থেকে আমার ভিডিও বানানোর একদম ইচ্ছা করছিল না, তো ভিডিও বানাইনি। তো ভাবলাম যে তোমাদের সাথে চুপ করো। তো ভাবলাম যে তোমাদের সাথে কথাটা একটু শেয়ার করি, তাহলে মনটা হয়তো একটু হালকা হবে। তো সেই কারণেই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো যাই হোক, চলো এখন শোবো, আর ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি তোমাদের হাত ধরে অনেক দূর এগিয়ে যেতে পারি। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি। টাটা দিয়ে দাও। এই তো দেখা যাচ্ছে এখান থেকে, বলো টাটা দিয়ে দাও। টাটা দিয়ে দাও।